মধ্যে গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত আদর করে, কত মহাব্বত করে, কত মায়া করে আল্লাহ বান্দারে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কই, ও বান্দা, দুনিয়াতে আমি আল্লাহ তোকে পাঠাইছি। আমি আল্লাহর ইবাদত ছাড়া পৃথিবীতে কারো ইবাদত করার কোনো সুযোগ নাই। আমি আল্লাহর সাথে দুনিয়ার জমিনের মধ্যে কাউকে শরীক করার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দরভাবে সূরাতুল ফাতিহার সর্বপ্রথম নাম্বার আয়াতের মধ্যে রব্বুল আলামিন বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসার মালিক হচ্ছে আমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন না? সমস্ত কিছুর ক্ষমতার মালিক হচ্ছে আমি আল্লাহ। পৃথিবীর জমিনের মধ্যে কারো ক্ষমতা নাই কোনো কিছু দেওয়ার মতো। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মানুষের সকল দরজা যখন বন্ধ হয়ে যায়, একজনের দরজাটা সদা সর্বদাই খোলা থাকে। চিৎকার মেরে বলেন তো তিনি কি? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সেই বিশ্বাস আমাদের অন্তরে আছে তো ইনশাআল্লাহ। তো আমি আপনাদের সামনে ছোট্ট একটি আয়াত আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, সূরাতুজ জুমার 53 নম্বর আয়াত। সেই আয়াতের অর্থে আপনাদের মাঝে কিছু কথা বলার মতো আল্লাহ পাক শুনে আমল করার তৌফিক ভিক্ষা দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সূরাতুজ জুমার যে আয়াতটা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, আসুন সে আয়াতটা আমরা আবার পাঠ করি, সরাসরি আলোচনার দিকে চলে যাই। আল্লাহ পাক যেহেতু আয়াতের প্রত্যেকটি অক্ষরে নূর আমাদের সিনায় দান করে। সকলে পড়ি, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। سبحان الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, কুল, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন। সুবহানাল্লাহ পড়বেন না? ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আমার বান্দাদেরকে জানায়া দেন যারা তাদের নিজের নফসের উপরে জুলুম করেছে, তাদের নফসের উপরে যারা জুলুম করেছে, অত্যাচার করেছে, গুনাহ করতে করতে তাদের জীবনটাকে নষ্ট করে দিয়েছে, আপনি তাদেরকে বলে দেন তারা যেন আমার আল্লাহর রহমত থেকে যেন তারা কখনো নৈরাশ হয়ে না যায়। আমি আল্লাহ হচ্ছি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ হচ্ছে অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু। সুবহানাল্লাহ পড়বেন না? ভাই এসব উপরে সব। তো এই আয়াতের মধ্যে থেকে আপনাদের সামনে সংক্ষিপ্ত সময় মুফাসসিরে কেরামের দৃষ্টিকোণ থেকে কিছু সংখ্যক তাফসীর যেটা আপনাদের মাঝে পেশ করতে পারে, আল্লাহ পাক সেই তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানায়া দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে কি হিসাবে দুনিয়াতে সৃষ্টি করেছে মানুষ? আমাদের নাম কি? জোরে বলেন না, আমাদের নাম কি? মানুষ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া জমিনের মধ্যে আমাদেরকে পাঠিয়েছে, আমাদেরকে বানিয়েছে। এবার বলতে পারেন হুজুর, আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে বানাবার পরে, আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠানোর পরে আমাদের দায়িত্ব কি, আমাদের কর্তব্য কি? আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করে মুসলমানদেরকে জানায়া দেয়, আমি মানুষ জিন ইনসান সকলকে সৃষ্টি করে দিয়েছি একমাত্র শুধুমাত্র আমি রবের ইবাদতের জন্য। পড়ি সুবহানাল্লাহ। শাহপুরের মুসলমান, আমরা কোরআন থেকে কথা শুনতে চাই কি চাই না? আওয়াজের নমুনায় বোঝা যায় চান না?
কোরআনের কথা ভালো লাগে নাকি খারাপ লাগে? আমরা চাই কি চাই না? এভাবে বলবো না, এভাবে বললে হবে না। ডান হাত তুলে বলো, কোরআনের আইনে দেশ চলুক, আমরা চাই কি চাই না? নারে তাকবীর। তাহলে এই কোরআনের কথা শুনতে আমাদের ভালো লাগে নাকি খারাপ লাগে? যদি কোরআনের কথা যদি শুনতে আপনার জন্য ভালো লাগে, হৃদয়ের কানটা লাগায় আমার কথা ভালোভাবে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আজকে এমন একটা সময়, আমরা আজকে মাহফিলটা হচ্ছে 2025 সালকে আমরা বিদায় দিয়ে 2026কে আমরা পদার্পণ করতেছি। কথা বলেন ঠিক কিনা? 2025 সাল শেষ না? হ্যাঁ, আর মাত্র কয়েকদিন নাকি? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, শাহপুরের মানুষ, একটা বার কি তুমি চিন্তা করে দেখেছো, গবেষণা করে দেখেছো, তোমার কাছ থেকে আমার কাছ থেকে 2025 বিদায় নিয়ে চলে যাচ্ছে। আহারে, একটা বার কি তুমি চিন্তা করে দেখলা রে, 2025 যাওয়া মানে তোমার আমার জীবন থেকে একটা বছর জীবনের শেষ হয়ে যাচ্ছে। কথা বলো ঠিক কিনা? একটা বার কি তুমি চিন্তা করে দেখেছো, তোমার কাছ থেকে 2025 সাল বিদায় নিয়ে গেল। 2025-এর জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত তুমি তোমার খাতাটার হিসাব মিলায় তুমি ভালোভাবে দেখো, কয়বার তুমি আল্লাহর গোলামি করেছ, কয়বার তুমি আল্লাহর ইবাদত করেছ, কয় ওয়াক্ত নামাজ তুমি আল্লাহর ঘরে মসজিদের মধ্যে গিয়ে পড়েছ, কয় ওয়াক্ত নামাজ তোমার কায়জা হয়েছে, কয় ওয়াক্ত আল্লাহর ইবাদতের মধ্যে তুমি নিমজ্জিত হয়েছ। তোমার হিসাবের খাতাটা তুমি রাত্রে বাড়িতে গিয়ে যখন বসবা, তোমার হিসাবের খাতাটা তুমি নিয়ে দেখবা, কয় ওয়াক্ত নামাজ তোমার 25 সালের মধ্যে গ্যাপ গেল, কয় ওয়াক্ত নামাজ তুমি জমিনের মধ্যে আদায় করলা। তুমি চিন্তা করে যখন দেখবা, তুমি গবেষণা করে যখন দেখবা রে, আল্লাহু আকবার বলেন না, গবেষণা করে যখন তুমি দেখা শুরু করবা, তখন তুমি দেখবা তোমার 25 সালটাই শুধু গুনাহ করতে করতে গিয়েছে। কথা বলো ঠিক কিনা? আমাদের সমাজের মধ্যে বেনামাজির সংখ্যা আসেনি। আপনাদের ওয়াজ করে মজা নাই, আপনার কথা কইতেছেন না, ডরাইতেছেন নাকি? বেনামাজির সংখ্যা আসেনি, সুদখোরের সংখ্যা আসেনি, হারামখোর আসেনি, অত্যাচার আসেনি, জুলুম আসেনি। শাহপুরের মধ্যে মনে এগুলা বেশি পাওয়া যায়। হ্যাঁ, বেশি নাকি কম? আরে না মিয়া, নিজের গ্রামের প্রশংসা একটু কর্তব্য কমই আছে। কম থাকুক বেশি থাকুক আমাদের সেটা দেখার দরকার নাই। যে দুনিয়াতে যা আমল করবে, হাসরের ময়দানে তার আমল নিয়ে সে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে হাসরের ময়দানে উঠবে। কথা বলো ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুরা আবার গভীর মনোযোগ। যেই কথাটা আপনাদেরকে বলতেছিলাম, 2025 আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আজকে আমরা এমন একটা সময়, আজকে তাফসীরুল কোরআন মাহফিলটার মধ্যে একত্রিত হয়েছি। একদিক দিয়ে 25 বিদায় হয়ে 26 আসতেছে, আরেক দিয়ে এমন একটি বরকতপূর্ণ মাসে আমরা আজকে একত্রিত হয়েছি, যেই মাসটার নাম হলো পবিত্র রজব মাস। পড়ি সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আবার গভীর মনোযোগ। এই রজব মাসটা আসলে আবার আপনার নবী, দুজাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই রজব মাসটা যখন আসতেন, তিনি বেশি বেশি করে আল্লাহর ইবাদতের জন্য মগ্ন হয়ে যেতেন। পড়ি সুবহানাল্লাহ। আরে আমরা তো সেই নবীরই উম্মত। কথা বলে ঠিক কিনা? সেই নবীর উম্মত হতে পেরে খুশি নাকি বেজার? সেই নবীর উম্মত হতে দুনিয়াতে যে আসছেন, উম্মতের পাওয়ার আছে নাকি নাই? আরে জোরে বলেন না, আছে নাকি নাই? যেই নবীর উম্মত হওয়ার জন্য সকল সাহাবায়ে কেরাম পর্যন্ত, নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন, ঠিক কিনা? সেই নবীর উম্মত হওয়ার জন্য সকল নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন। কিন্তু আমরা বিনা দরখাস্তে সেই নবীর উম্মত হয়ে দুনিয়ার জমিনের মধ্যে আমরা আসছি। আমাদের মতো ভাগ্যবান পৃথিবীতে আর কেউ নাই। কথা বলো ঠিক কিনা? এই রজব মাসটা আমাদের মাঝে এসেছে। তাফসীরের মধ্যে পড়ে দেখলাম, হাদিস পড়ে দেখলাম, এই রজব মাসে
বেশি বেশি করে আল্লাহর হাবিব উম্মতদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছেন, তোমরা বেশি বেশি করে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যাইবা। তোমরা একটি গামছা নিয়ে হাদিসের মধ্যে এইভাবে বোঝানো হয়েছে, আল্লাহর হাবিব গামছাকে এইভাবে শক্ত করে বাঁধতেন, যেমন রজব থেকে শুরু করে রজব, শাবান, তারপরে মাহে রমাদান, এই 3 মাস রজব শাবান 2 মাস কষ্ট করে ভালোভাবে ইবাদত করে যেত, মাহে রমজান ইবাদতের জন্য প্রস্তুত দিতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব আমাদের জন্য সেই রজব মাসে একটি দোয়া আমাদের সকলকে শিখিয়ে দিয়ে গিয়েছে। সকলে আমার সাথে পড়েন না, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা বেশি বেশি পড়ার জন্য আল্লাহর হাবিব আমাদেরকে নির্দেশ দিয়ে গিয়েছে। এই দোয়াটার অর্থ হলো, আল্লাহ রজব শাবান মাসে রহমত বরকত আমাদেরকে নাজিল করেন, মাহে রমজান পর্যন্ত আমাদেরকে হায়াত আপনি বৃদ্ধি করে দেন। পরে সুবহানাল্লাহ। রজব মাস, শাবান মাস, আমাদের কাছ থেকে রজব শুরু হয়ে গিয়েছে, তারপরে শাবান, তারপরে আসতেছে মাহে রমজানের রোজা রাখেনি শাহপুরের মানুষ, বুঝদারিয়া থাকেনি, আবার কি বুঝদারিয়াও থাকে, মাঝে মাঝে বিড়ি টিড়ি টানেনি রোজার ভিতরে। হ্যাঁ, আরে কি কয় আপনি কি রোজা রাখেন? হুজুর আমি সারাটা দিন না খায়া থাই, মাঝে মধ্যে একটু হুক্কা টান দিই। এত রোজা আছে না গেছে? এরকম পাবলিক সমাজ আসেনি? আর কথা কয় আসেনি? হ্যাঁ আছে, শাহপুরেও আছে। চিন্তা করে দেখছেন পাবলিক? আমি সকালে ভোর রাতে যে একবার খাই, আবার মনে করেন যে ইফতারির সময় আল্লাহর রহমতে সবার সাথে ইফতারি করি, তার মাঝে মাঝে একটু চিপাই চাপাই গিয়া কেউ যেহেতু না দেখে একটু হুক্কাটা তো টাইনে অভ্যাস হয়ে গিয়েছে। বিড়ি খাও না আসেনি সমাজের মধ্যে? হ্যাঁ, একজনে কয় হুজুর এই যে বিড়ি যে আমরা খাইতেছি দুনিয়াতে, মানে জাহান নামে গিয়ে বিড়ি টিড়ি পাওয়া যাইব নি? আমি আরে কি কোন আপনি বিড়ি আবার না পাওয়া যায় নাকি? জাহান নামে আপনি বিড়ি পাইবেন ঠিক আছে, কিন্তু আগুন আনের লেগে আবার জাহান নামের ভিতরে যাইতে হবে। বুঝছেন নি কথাটা? বিড়ি পাইবেন ঠিক আছে, আগুন আনুন লেগে কই যাই তুইব, আর কই যাই তুইব কর না? হ্যাঁ, এটা গেলে আর বারোই তারবেন নি, সুযোগ আছে নি বের হওয়া। আমরা জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে? জোরে বলো, জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে? যদি জান্নাতে যেতে চাও, মাহে রমজানের রোজা রাখা দরকার আছে নাকি নাই? আল্লাহর ইবাদতের দরকার আছে নাকি নাই? আল্লাহর গোলামি করা দরকার আছে নাকি নাই? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদেরকে রজব শাবানে রহমত বরকত দান করুক, মাহে রমজান পর্যন্ত আমাদেরকে হায়াত দান করুক। সকলে পড়ে আমিন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, একদিক দিয়ে 25 সাল বিদায়, 26 শুরু হয়ে যাবে। যেই কথাটা আপনাদেরকে বোঝানোর দরকার ছিল বোঝাচ্ছি, গভীর মনোযোগ সহকারে শুনেন। শাহপুরে মুসলমান, পর্দার আড়ালের মা বোনেরা, একটু গভীরভাবে আমার সাথে মনোযোগ সহকারে শোনেন। আমরা আজকে কথা শুনবো আল কোরআন থেকে। সেই আল কোরআনের ফজিলত, রহমত, বরকত পৃথিবীর জমিনের মধ্যে আছে নাকি নাই? আরো জোরে বলো না, আছে নাকি নাই? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই পৃথিবীর জমিনের মধ্যে 104 খানা আসমানি কিতাবের মধ্যে 1,24,000 পয়গম্বর মতন্তরে যত নবী এবং রাসূলকে আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছে, দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছে, প্রত্যেকটা নবী এবং রাসূলের দাওয়াতি স্লোগানটা ছিল একটাই স্লোগান, তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত। এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমার নবীর দাওয়াতের মিশনটা ছিল এইটাই। সকলে আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীর জমিনের মধ্যে যত নবী এবং রাসূলগণ দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছে, দুনিয়ার জমিনের মধ্যে
মধ্যে আসছে প্রত্যেকটা নবী এবং রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে শুধু তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত। আমার আল্লাহ যে এক, সেই দাওয়াত প্রত্যেকটা উম্মতের মাঝে পৌঁছানোর জন্য, কথা বলেন ঠিক কিনা? সেই দাওয়াত পৌঁছানোর জন্য শেষ জামানার মধ্যে আমার আপনার নবীকে পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাঠিয়েছে। সেই বিশ্বাস আপুরের মানুষের আছে নাকি নাই? আমাদের নবী কয়জন? এত আস্তে বলেন, কি ডরাইতেছেন নাকি? কি ভয় পাইতেছেন নাকি? কোনো কাদিয়ানি মাদিয়ানি আছে নাকি আশেপাশে? তো এত আস্তে বলেন কা? আমাদের নবী কয়জন? আমাদের আল্লাহ কয়জন? আমাদের কোরআন কয়টা? তাহলে নবী একজন। যারা বলে দুনিয়ার জমিনের মধ্যে আমার নবীর পরে নাকি আবার নবী আসবে রে, ওই সকল কাদিয়ানি কাফেরদের সাথে শাহপুরের মুসলমানের কোনো সম্পর্ক নাই। কথা বলো ঠিক কিনা? সেই সকল কাদিয়ানি নাস্তিক রাম বামকে যেখানেই পাবে হত্যা করে পৃথিবীর জমিন থেকে পাঠিয়ে দেওয়া হবে। আমার নবী হচ্ছে একজন, আনা খাতামুন নবিয়্যিনা লা নবিয়্যা বাদ। আমার নবীর পরে পৃথিবীর জমিনের মধ্যে আর কোনো নবী আসবে না। আমার নবী সর্বশেষ নবী। কথা বলো ঠিক কিনা? সেই সকল কাফের নাস্তিক রাম বাম কাদিয়ানিদেরকে এই পৃথিবী থেকে কাফের ঘোষণা করতেই হবে। কথা বলো ঠিক কিনা? সেই নবী কষ্টের মেহনতির ফসল, দাওয়াতের মেহনতরাই ছিল আমার আল্লাহ এক, আমি নবী হচ্ছি শেষ নবী। তোমরা কোরআনের পথ ধরো, তোমরা আল্লাহর পথ ধরো, তোমরা কোরআনকে আঁকড়িয়ে ধরো। যতক্ষণ পর্যন্ত এই কোরআনকে তোমরা আঁকড়িয়ে ধরবা ততক্ষণ পর্যন্ত তোমার সমাজ, তোমার রাষ্ট্র বলো, তোমার দেশ বলো, তোমার সংসদ বলো, যেখানে কোরআনের ছোঁয়া লেগেছে, ওমরে ফারুকের মতো ব্যক্তির মধ্যে আল্লাহর হাবিবের কোরআনের ছোঁয়া লেগেছে, কোরআনের নূর লেগেছে, সাথে সাথে ওমরের মতো ব্যক্তি কাফের থেকে, মুশরিক থেকে সাথে সাথে ইসলাম গ্রহণ করে আল্লাহর হাবিবের হাতে বায়াত গ্রহণ করে ইসলামের পথে এসেছে। চিৎকার মেরে বলো ঠিক না বেঠে? এই কোরআন যেখানে ঢুকেছে সেখানে শান্তি আছে না নাই? জোরে বলা আছে নাকি নাই? এই কোরআন যেখানে আসছে, যেখানে গিয়েছে, এই কোরআনকে যারা মানছে মানবে, প্রত্যেকের ভিতরে শান্তি একজনে পয়দা করে দেন। তিনি কি? এই কোরআনটা কার উপরে অবতীর্ণ হয়েছে? আমার আপনার নবীর উপরে। কার উপরে? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই কোরআন এমন একটা কিতাব, শাহপুরের মুসলমান গভীর মনোযোগ সহকারে শুনে যাও রে বাবা। সেই কোরআন থেকে আমরা সে কথা শুনতেছি রে বাবা। সেই কোরআনের মধ্যে রব্বুল আলামিন কত সুন্দর করে আয়াত নাজিল করে দিচ্ছেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাস তো কদিম জমিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসরাতহু ওয়া ফাহামুর রিজালিন। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। সামনে আর চলবে নি না ছেড়ে দিতাম? চলবে আরেকটু? ভালো লাগে কোরআনের আওয়াজ, ভালো লাগে কোরআনের তাফসীর শুনতে, ভালো লাগে। তাহলে বোঝা গেল শাহপুরের মানুষ পরিপূর্ণ ইমানদার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার বলেন না? কোরআনের আওয়াজ ভালো লাগে না, এইরকম নাস্তিক সমাজের মধ্যে আছে নাকি নাই? বলে কোরআনের মাহফিলে দরকার নাই, কোরআনের মাদ্রাসার কোনো দরকার নাই, কোরআনের মসজিদের কোনো দরকার নাই, কোরআনের আইনের কোনো দরকার নাই, কোরআন মতো দেশ চলো সে দরকার নাই। এইরকম নাস্তিক মার্কা মুসলমান জমিনের মধ্যে আছে নাকি নাই?
ঠিক কিনা? সেই কোরআনের মধ্যে কত সুন্দরভাবে আমার আল্লাহ আয়াত নাজিল করে দিয়ে বললেন, হাবিব আপনি বলে দিন, আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন গো হাবিব, আপনি আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন, আপনার উম্মতেরা যারা গুনাহ করতে করতে তাদের নিজের নফসের উপরে জুলুম করেছে, গুনাহ করতে করতে যারা নিজের নফসের উপরে জুলুম করেছে, যারা অত্যাচার করেছে, যারা নির্যাতন করেছে, হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, তারা যেন আমার আল্লাহ রহমত থেকে কখনো নৈরাশ হয়ে না যায়, তারা যেন এই কথাটা তাদের মন থেকে বের না করে, আহারে আল্লাহ তো নাই, আল্লাহ তো আমাদেরকে দেখে না, আমি এত কষ্টে আছি, আল্লাহ আমাকে দেখে না, কিন্তু তোমার গুনার কারণেই তুমি কষ্টে আসো, কথা বলো ঠিক কিনা? এইরকম নাফরমান সমাজের মধ্যে আছে নাকি নাই? জীবনে হেতের জীবনে একক তো মসজিদে নামাজ পড়ে না, এরকম সমাজ ও মুসল্লি আছে না? শুধু সপ্তাহে একবার দেখবেন যে মসজিদে যে সেজদা দিছে, এরকম আসেনি? হ্যাঁ, কিছু আবার সেজদা দেয় বছরে, বছরে সেজদা কোনটা জানেন না? হ্যাঁ, দুই ঈদে আসে না এরকম? আরে বাবুরে সাজ্জা সুজ্জা আমরা সবার সামনে যাই হাসি, বাবুরে বাবু একটা নামাজই আইসি আজ্জা একটা, এরকম নামাজে আসেনি? আরেকটা নামাজে আছে আতকা নামাজি, সেটা আবার কোনটা? জানাজার নামাজ। মুরব্বি ঠিক আছে মাশাআল্লাহ, আতকা নামাজি কোনটারে কয়? জানাজার নামাজ। জানাজার নামাজটা কি ফরজ নাকি? গ্রামের একজনে যদি যায় হক আদায় হয়ে যায়, কিন্তু আমার সমাজের মানুষ কত নাফরমান রে, জানাজার নামাজের জন্য ফারাফারি দুফাদুফি লাগায় দেয়, ঈদের নামাজের লেগা ফারাফারি দুফাদুফি লাগায় দেয়, জুমার নামাজের লেগা ফারাফারি দুফাদুফি লাগায় দেয়, কিন্তু এক ওয়াক্ত নামাজ যার জীবন থেকে ছুটে যাবে রে, 2,08,000 বছর নাকি সে জাহান্নামের মধ্যে পড়তে হবে। একটাবার কি তুমি চিন্তা করে দেখেছো শাহপুরের মুসলমান, এক ওয়াক্ত নামাজ যদি তুমি কায়দা করো, তুমি ইচ্ছাকৃতভাবে যদি তুমি এক ওয়াক্ত নামাজটা তুমি ছেড়ে দাও রে বাবা, কাল হাসরের ময়দানে তুমি তো জবাব দিতে পারবে না রে বাবা, তুমি তো কোনো কিছুই করতে পারবে না রে বাবা, তোমার জন্য শেষ ঠিকানা, সর্বশেষ ঠিকানা এটা সেটা হবে জাহান্নাম, কথা বলো ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ, শাহপুরের মানুষ, যেই কথা বলতেছিলাম, তোমার গুনার কারণে তুমি নিজেই তুমি টেনশনে আসো, তুমি ভালো একটি কাজ করো কখনো সাকসেস হতে পারো না, তুমি ভালো একটি নেকের কাজ করো তোমারটা কখনো সফলতা হয় না, তুমি আবার মাঝে মধ্যে বলো আমার আল্লাহকে আমারে দেখে না, অমুকরে দিয়া দিতেছে 5 তলা বিল্ডিং, অমুকের সন্তান প্রবাসে যাইতেছে, আল্লাহ কি আমারে দেখে না? নাউজুবিল্লাহ কইতারা, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। এইরকম মন মানসিকতার লোক সমাজে আসেনি? জোরে বলেন না আসেনি? আরে আমাকে দেয় না, অমুকের সন্তানকে আল্লাহ এত কিছু দিতেছে, আল্লাহকে এগুলা দেখে না, এইরকম শিরকি কথা সমাজে চলেনি? আর জোরে বলেন না চলে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বললেন, বান্দা তুমি আমার রহমত থেকে কখনো তুমি নৈরাশ হইও না, তুমি আমার রহমত থেকে কখনো নৈরাশ হইও না, তুমি আসো 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 রে, আমি আল্লাহ তোমার জন্য সদা সর্বদাই প্রস্তুত আছি। বান্দা তুমি দুনিয়ার জমিনের মধ্যে তুমি টেনশনে আছো, তুমি পেরেশানির মধ্যে আছো, তোমার কিছু নাই, তোমার টাকা নাই, তোমার সম্পদ নাই, তোমার কিছুই নাই, কোনো টেনশনের কারণ নাই, তুই যদি সারাটা রাত্র যখন বান্দারা দুনিয়ার জমিনের মধ্যে যখন ঘুমায়া পড়ে রে, গভীর রজনীতে তুই উঠা আমি আল্লাহর সাথে প্রেমের কালেক্ট একটা তৈরি করে দি, বান্দা তুই যা চাবি রে আমি আল্লাহ তোকে তা দিয়ে দিব, বলে সুবহানাল্লাহ। আমরা তো চাইতে পারি না রে বন্ধু, সেই মালিকের কাছে তো আমরা চাওয়ার মতো চাইতে পারি না। রাত্র যখন 3টা বেজে যায় রে, পৃথিবীর সকল মানুষের দরজাগুলো বন্ধ হয়ে যায়, চেয়ারম্যান সাহেবের ঘরের দরজাটা বন্ধ হয়ে যায়, মেম্বার সাহেবের ঘরের দরজাটা বন্ধ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বললেন, উদউনি লাস্তাজিব লাকুম, বান্দা তুই ডাকার মতো আমি আল্লাহকে ডাকরি, আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিব, বলি সুবহানাল্লাহ। পৃথিবীর সকল মানুষের দরজা
রাত্রি গভীর হয়ে গেল, আমার আল্লাহ ঘুমায় না, আমার আল্লাহ তাকে তাকে আমার বান্দাটা কোন বান্দাটা কখন জানি আমি মালিককে ডাক দেয়, আমি মালিককে ডাক দেয় সেটা তো বলা যায় না। আমার আল্লাহ বান্দার দিকে তাকিয়ে থাকি, বান্দা গভীর রজনীতে। এই শাহপুরের মুসলমান, এই প্রেসক্রিপশনটা ভালো করে লিখে রাখো, অন্তর দিয়ে দিল দিয়ে পর্দার আড়ালের মা বোনেরা ভালো করে শুনে রাখো। এই প্রেসক্রিপশনটা তোমরা ভালোভাবে আজকে ভালোভাবে লিখে রাখো রে বাবা। রাত্রি যখন গভীর হয়ে যাবে, সকল মানুষের দরজাটা যখন বন্ধ হয়ে যাবে, পৃথিবীর সকল মানুষ যখন নীরবের মধ্যে ঘুমিয়ে যাবে, আমার আল্লাহ কয় বান্দা ওই সময়টা যখন আমি আল্লাহ দরবারে যখন গভীর রজনীতে উঠা তুই যখন 2 রাকাত নামাজের মধ্যে জায়নাজার নামাজের মধ্যে তুই যখন বৈশা যাবি, তুই যখন ওযু বানাইয়া ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া তুই যখন গভীর রজনীতে আমি আল্লাহ দরবারে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া আমি আল্লাহকে যখন তুই ডাক দিবে রে বান্দা, আল্লাহু আকবার, বান্দা রে বান্দা যখন তুই আমাকে ডাকবি রে, আমি আল্লাহ আর সহ্য করতে পারি না। শেষ আসমানের মধ্যে আইসা আমি বান্দার দিকে তাকায়া থাকি রে, আমার কোন বান্দাটা রে আমার কাছে চাবে, কার ছেলে সন্তানের দরকার, কার টাকা পয়সা দরকার, কার মেয়ে দরকার, কার জায়গা সম্পত্তির দরকার, কাকির দরকার লাগে রে, তোরা আমার কাছে চা, আমি আল্লাহ তো আছি সদা সর্বদাই তোদেরকে দেওয়ার জন্য। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। ভাইয়ের আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ, আপনি যখন গভীর রজনীতে উঠা যখন আপনি আল্লাহর কাছে চাবেন, চাওয়ার মতো বান্দা যদি কালেক্ট একটা যদি ভালোভাবে তৈরি করে দিতে পারে, আমার আল্লাহ বান্দা চাইতে দেরি হবে রে, আমার আল্লাহ দিতে কখনো দেরি করে না। কথা বলেন ঠিক কিনা? তার জন্য বলতেছিলাম বন্ধু, 2025 সাল আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, 2026 আমাদের সামনে। একটাবার কি তুমি চিন্তা করে দেখেছো, গবেষণা করে দেখেছো, তুমি জীবনে কয় ওয়াক্ত নামাজ তুমি কায়জা করলে? একটু হিসাব মিলাইয়া দেখো, কয় ওয়াক্ত কয়টা ঘন্টা আল্লাহর ইবাদত করছো, তুমি একটু হিসাবটা মিলাইয়া দেখো। এ বন্ধু গভীর মনোযোগ, সূরাতুজ জুমারের 52 নম্বর আয়াতে রব্বুল আলামিন সেই কথাটা বললো, বান্দা তুই টেনশন করিস না, তুই আমার রহমত থেকে কখনো নিরাশ হইস না। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ হচ্ছি ক্ষমাশীল রে বান্দা, তোর কোনো টেনশন নাই, তোর কোনো পেরেশান নাই। তুই জীবনে গুনাহ করছস, আমি আল্লাহর কাছে যদি চাওয়ার মতো যদি চাইতে পারস, আমি আল্লাহ জীবনের সব গুনাহগুলো তোর ক্ষমা করে দেব। বলি সুবহানাল্লাহ। তাহলে শাহপুরের মধ্যে বেনামাজের সংখ্যা আছে নাকি নাই? বেপরদায় চলুন না মহিলা আছে নাকি নাই? এই শখের বাড়ি এলাকা তো কি মানুষে বেপরদায় চলে মহিলারা আছে এরকম? আপনারা শাহপুরে আছে? না না, শাহপুরে মানুষ, শাহপুরে মহিলারা অনেক ভদ্র আছে, তারা জীবনে বেপরদায় চলে না। হ্যাঁ কেউ মুরব্বীরা কি কইতেন না কিছু বেপরদায় চলে? হ্যাঁ আরে চলে, তা আপনি যে চলে যে সাক্ষী দিতে আসেন এনে ফরদ আপনি ধর্ম রাত্রে গেলে চলে, কিন্তু সবাই তো চলে না। আরে সবাই তো চলে না, কি বলেন আপনারা? সব মহিলারা কি এক? আরে কথা বল, সব মহিলারা এক? কিছু কিছু মহিলা সমাজের মধ্যে দেখবেন ডাইউস মহিলা, যে তার স্বামীর কথা শুনে না, আছে নাকি নাই? জোরে বলে আছে নাকি নাই? স্বামী বিদেশ থেকে টাকা পাঠায়, সেই মহিলা গৈরপুর বাজারের মধ্যে বেপরদায় চলাফেরা করে, স্বামীর টাকা নষ্ট করে। এইরকম মহিলা সমাজের মধ্যে আছে নাকি নাই? শাহপুরে নাও থাকতে পারে, কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আছে। কথা বলো ঠিক কিনা? তোমার গর্ভে থেকে চোর বাচ্চা সিটার হইতো নাকি আল্লাহর ওলি হইব নাকি? কথা বলেন ঠিক কিনা? মায়ের গর্ভের মধ্যে সন্তান লইয়া এখন যুগের মা বোনেরা কি করে জানেননি? টিভি সিনেমার দিকে ব্যস্ত হইয়া থাকে। এখন যুগের মা বোনেরা গর্ভে সন্তান লইয়া টিভি সিনেমা বইয়া থাকে, মোবাইল লইয়া বইয়া থাকে। তাহলে তোমার গর্ভে থেকে ভালো সন্তান তো দূরের কথা, তোমার গর্ভ থেকে হবে চোর বাটপার সিকাট। কথা বলো ঠিক কিনা? এবারে দাঁড়ালেন মা বোনেরা গো, আমিও তো একটা মায়ের গর্ভে সন্তান। আমার উস্তাদ এখানে বসে
রবের সন্তান, কথা বলো ঠিক কিনা? এই যুগে যত লক্ষ লক্ষ হুফাজে কেরাম হাফেজে কোরআন আছে, তারাও তো মায়ের গর্ভের সন্তান। এই যুগে যত আল্লাহর ওলিরা জমিনের মধ্যে আসছে, তারাও তো মায়ের গর্ভের সন্তান, কথা বলো ঠিক কিনা? আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে বাপ একটা জিনিস তুমি শিক্ষা গ্রহণ করে যাইবা, জীবনটা চলে যাবে, তারপরে তুমি কখনো বেপরদায় চলবা? জোরে বলো, বেপরদায় চলবা? ও মা, তুমি যদি বেপরদায় চলো গো মা, তোমার নাম হয়ে যায় দাইয়ুস মহিলা। তুমি মহিলা, কখনো জান্নাতের মধ্যে তুমি যাইতে পারবা না গো মা। তোমার স্বামী এত কষ্ট করে টাকা পয়সা কামাই করে রে, এত কষ্ট করে তোমার জন্য, ও গো মা, তোমাকে যদি একটু নিয়ে প্রবাসের জিন্দেগি যদি তোমাকে দেখানো যাইতো, তোমার স্বামী কত কষ্ট করে টাকা ইনকাম করে, তাহলে তুমি বুঝতে পারতা। এত কষ্ট করে টাকা তোমাদের জন্য, এত কষ্ট করে গো মা, কিন্তু দেখা যায় এমন এমন ঘটনা দেখা যায়, স্বামীর সংসার তুই আরেকজনের লোকের দিছে, তোর আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? চিন্তা কইরা দেখছো মুসলমান, এইটি কেমন মহিলা, একটু চিন্তা করে দেখো নে বাবা। তার জন্য বলে যে বন্ধু, জীবনে গুনাহ করেছো, টেনশন করো না, এখনো আমার আল্লাহর তওবা ইস্তেগফারের দরজাটা খোলা আছে। তওবার মতো তওবা যদি তুমি করতে পারো রে, আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেবে। বলি সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যেই কথাটুকু আমি আপনাদের মাঝে উপস্থাপনা করতেছিলাম, তওবাকারীকে আল্লাহ কবুল করে কি করে না? জোরে বলেন না, করে কি করে না? জীবনে গুনাহ হইছে, সেই গুনাহ মাফ করার সুযোগ আছে নাকি নাই? জোরে বলেন না, আছে নাকি নাই? আমার আল্লাহ মাফ করতে পারেনি? জোরে বলেন না, মাফ করতে পারেনি? আল্লাহর ক্ষমতা আসেনি? জোরে বলেন, আল্লাহর ক্ষমতা আসেনি? আল্লাহ যদি কাউকে মাফ করে, আল্লাহর কি কমে যাবে নাকি? আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমরা শিক্ষা গ্রহণ করে যাই, আমার আল্লাহ যেত আমাদের জীবনের গুনাহ মাফ করে আমাদের সকলকে বাড়ি ফেরায় দেয়। চিৎকার মেরে বলে আমিন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, জামানার একজন পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনেছেন আপনারা? মূসা আলাইহিস সালামের নাম শুনছেন না? হ্যাঁ, সবাই শুনেছেন? যুবকরা শুনেছনি? যুবকরা তো মূসার নাম শুনবো কর্তিকা। যুবকরা আছে শুধু টিকটক লইয়া, যুবক আছে শুধু ফেসবুক লইয়া, যুবক আছে শুধু ইউটিউব লইয়া, যুবক আছে শুধু চ্যাটিং লইয়া, যুবক আছে শুধু মেসেঞ্জার লইয়া, যুবক আছে শুধু বাইবেল লইয়া, কথা বলো ঠিক কিনা? আর যুব সমাজটা ধ্বংস হয়ে গেছে, তাদের কথা বলতে গেলে সারা রাত শেষ হয়ে যাবে। আল্লাহ বলে, বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে যার জীবন বয়স, যার যুবক বয়স, টাটকা যুবক, সেই যুবক যদি আমি আল্লাহকে যদি একবার যদি আল্লাহ বলে ডাক দেয়, আমি রব এত খুশি হয়ে যাই, এত খুশি হয়ে যাই, আমি রব যুবক বয়সে যদি কেউ আমাকে আমার ঘরে গিয়ে সেজদা দেয়, আমি একটা যদি আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহর যদি ইবাদত করে, আমি আল্লাহ এত খুশি হয়ে যাই, পৃথিবীতে তার চেয়ে খুশি মনে হয় আর কেউ হয় না। যুবকরা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। কিন্তু আমার আপনার সন্তান যুবকরা আজকে আল্লাহকে ডাকে না, আজকে আল্লাহর পথে আসে না, নামাজের জন্য আসে না। আহারে, সব জায়গায় তো বেজাল, বাপে নামাজও যায় না, ফুতে যাইব কেমনে, কথা কোন ঠিক কিনা? সমাজে আসেনি রুম্বা? আমার মসজিদে আমি দেখি, মাঝে মধ্যে দেখি ছোট্ট বাচ্চাটা মাত্র 6 বছর, সেই বাচ্চাটা দেখি মাঝে মধ্যে 5 ওয়াক্ত নামাজও পর্যন্ত পড়ে, কিন্তু তার বাবাকে আমি সপ্তাহে একদিন ছাড়া আমি আমার মসজিদের মধ্যে দেখি না। এইরকম বেনামাজি শাহপুরের মধ্যে আছে নাকি না? আপনি নিজেই নামাজ পড়েন না, সন্তান নামাজ পড়বো কর্তৃক? এর জন্য তো মাঝে মধ্যে দেখা যায় নিউজের মধ্যে বাপ তার সন্তানকে মেরে লেস, কথা কয় না? আসে না এরকম নিউজ? আসে না? হ্যাঁ, ঘরের মধ্যে একা থুইয়া বাইন্দা তার সন্তান তার বাপকে নিজেই মেরে লাইস। শিখছে তো আপনার থেকে। আপনি বেনামাজি, আপনি সুদখোর, আপনি হারাম খান, আপনার সন্তান বড় হবে কোথায় থেকে? চিৎকার মেরে বলো ঠিক কিনা? আগে নিজে নামাজি হতে হবে, সন্তানকে নামাজমুখী করতে হবে, স্ত্রীকে নামাজমুখী করতে হবে, আপনার মেয়েকে নামাজমুখী করতে হবে, তারপরে আপনার ঘরে, আপনার ফ্যামিলিতে, আপনার সমাজে, আপনার রাষ্ট্রের মধ্যে শান্তি আসবে, কথা বলো ঠিক কিনা? নিজে নামাজি হতে হবে। আপনি নামাজ পড়েন না, সন্তান নামাজ পড়ো কোথায় দিক? যুবক, ও কলিজার যুবক, আমার বয়সটা কি 80 বছরের যুবক?
কথা কয় যুবক, আমার বয়সটা কি 80 বছর রে যুবক? আমার বয়সটা কি 50 হয়ে গেছে রে যুবক? আমার বয়স কি 40 হয়ে গিয়েছে রে যুবক? আমার মতো যুবক যদি শাহপুর মাদ্রাসায় লেখাপড়া করে যদি তাফসীর পাইলি, টিকটককে তুই আপন বানাইলি, একটা বার কি তুই চিন্তা করলি না আমার রব যে একজন আছে, আমার রব যে আল্লাহ একজন আছে, তোর যুবকের দিকে তাকায় আছে। তুই যুবক যখন রবকে ডাক দিবি, আমার রব বলে পৃথিবীতে আমি এত শান্তি হই, এই শান্তি এই খুশি আমি পৃথিবীতে কোথাও হই না। যুবক বয়সে যারা আমি আল্লাহকে ডাক দেয়, একটা বার কি তুই চিন্তা করিলি না শাহপুরের যুবকেরা, একটা বার কি তুই চিন্তা করিলি না এই নাফরমান যুবক, তোর মতো নাফরমান তো পৃথিবীতে আর কেউ নাই রে, তোর মতো হাইওয়ান তো আর কেউ নাই রে। তুই আজান হইলে ঘরের মধ্যে ঘুমায়া থাকস, মসজিদরা খালি ফইরা রইছে, ফাঁকা ফইরা রইছে। তোর মতো এইরকম নাফরমান যুবক, এইরকম বেহায়া, এইরকম নির্লজ্জ, তুই আল্লাহর জমিনে থাইকা, আল্লাহর দ্বীনের পথে থাইকা, তুই জমিনের মধ্যে আল্লাহর রিজিক ভোগ কইরা, আল্লাহর আলো বাতাস ভোগ কইরা, আল্লাহর খানা ভোগ কইরা, আল্লাহর জমিনে তুই মাস্তানি করস, আমার মালিককে ভুলে গিয়ে। এইরকম বেহায়া নাফরমান যুবক সমাজের মধ্যে আছে নাকি নয়? ডানে হাত তুলে বলে আছে নাকি নয়? যুবক রে, বড় কষ্ট লাগে রে যুবক, তোদের জন্য বড় কষ্ট লাগে রে যুবক। তুই কেমনি রে তো নাফরমান হইলি যুবক? একটা বার কি তুই চিন্তা করলি না সেই রব যে তোরে খাওয়া? একটা বার কি তুই চিন্তা করলি না একটা রোগী যখন অসুস্থ হয়ে হাসপাতালের মধ্যে ভর্তি থাকে, বৃদ্ধ বাবারা বয়স তো 80 হয়েছে, 70 হয়েছে, 60 হয়েছে, এখনো কি সময় হয় না সেই রবকে চিনার জন্য? এখনো কি তোমার সময় হয় নাই? তোমার বয়স তো টেম্পার তো শেষ করে দিছো জমিন থেকে, শেষ তো তোমার সময় শেষ। কখন জানে মালাকুল মাউত তোমার সামনে এসে হাজির হয়? মা বোনেরা, একটা বার কি তুমি চিন্তা করে দেখলা না হাসপাতালের মধ্যে যখন একটা রুগী যখন ভর্তি হয়ে যায়, সেই রুগীটাকে যখন হাসপাতালের মধ্যে যখন নেওয়া হয়, সেই হাসপাতালে 3 দিন 4 দিন থাকলে একজন ডাক্তার তার প্রেসক্রিপশনটা সুন্দর করে ধরায় দেয় যে আপনার এই 3 দিনে বিল আসছে মাত্র 5 লক্ষ টাকা। আপনি যদি এই বিল পরিশোধ না করতে পারেন তাহলে আপনার রুগীকে আপনি নেওয়ার মতো কোনো সুযোগ নাই। আপনি সাথে সাথে আপনি খেয়ে থাকেন না খেয়ে থাকেন, আপনি কি গরিব না ধনী সেটা কখনো হাসপাতাল কর্তৃপক্ষ চায় না। আপনি সাথে সাথে তার বিল পেড করে 5 লক্ষ টাকা দিয়ে আপনি আপনার রুগীকে রিলিজ করে আপনি হাসপাতাল থেকে নামায় আনেন। এই নাফরমান, এই হাইওয়ান, এই যুবক, এই বৃদ্ধ বাবারা, এই পর্দার আড়ালের মা বোনেরা, একটা বার কি তুমি চিন্তা করে দেখেছো? একটা বার কি তুমি গবেষণা করে দেখেছো? যেই মালিক তোমাকে 24 ঘন্টা অক্সিজেন দিচ্ছে, এইভাবে তুমি যখন অক্সিজেন নাও, আল্লাহর হুকুমে ফেরেশতার মাধ্যমে অক্সিজেনটা মালিকের অপেক্ষায় থাকে। মালিক যদি বলে অক্সিজেন তুই আবার ছাড়, তখন অক্সিজেনটা আবার ছাড়ে। তুমি শ্বাসটা যখন নাও আল্লাহর হুকুমে নাও, আবার যখন শ্বাসটা তোমার বন্ধ হয় মালিকের হুকুমে তোমার বন্ধ হয়। একটা বার কি তুই যুবক চিন্তা করলি? একটা বার কি শাহপুরের মুসলমান চিন্তা করছো? আল্লাহ যদি শ্বাসকে বলে দেয় শ্বাস তুই তার ভিতরে আর যাইস না, অটোমেটিক বন্ধ করে দে, তোমার আমার বাহাদুরিতে এখানেই শেষ হয়ে যাবে। একটা বার কি তুমি চিন্তা করেছো? তুমি হাসপাতাল 3 দিন 4 দিন থাকাতে 5 লক্ষ টাকা তোমার বিজেট আসছে, বিল আসছে, তুমি সেটা পরিশোধ করলা, রোগী রিলিজ করলা। একটা বার কি তুমি যুবক চিন্তা করে দেখেছো? সেই মালিকের একটা বার কি গবেষণা করে দেখেছো? মালিকের জমিনে তুমি 60-70 বছর কাটাইলা, 40 বছর কাটাইলা, 50 বছর কাটাইলা, কয়দিন সেই মালিককে তুমি বিল দিয়েছো? কয়দিন তুমি সেই মালিককে লক্ষ টাকা দিয়েছো? একটা বার কি তুমি চিন্তা করে দেখেছো যুবক? বড় আফসোস লাগে, বড় পরিতাপ লাগে। মানুষ আজকে কেমন করে সেই মালিককে ভুলে যায়, কেমন করে সেই কোরআন থেকে দূরে সরে যাচ্ছে, কেমন করে বলে কোরআনের আইন দরকার নাই, কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর দরকার নাই। এইরকম কথাবার্তা আমাদের সমাজ দেশের মধ্যে হয়, কথা বলো ঠিক কিনা? যেই কোরআনের দ্বীনে দাওয়াত দিয়ে আল্লাহর হাবিব যেই দিকে গিয়েছে সেই দিকেই কোরআনের পক্ষে থেকে মুসলমানরা দ্বীনকে বিজয় করে এনেছে, কথা বলো ঠিক কিনা? আমরাও চাই আমাদের জমিনের মধ্যে কোরআনের বিজয় হোক, কথা বলো ঠিক কিনা? আল কোরআনের বিজয় হোক, আমরা চাই কি চাই না? আরে জোরে বলে না, চাই কি চাই না? আল কোরআনের পক্ষে থাকবেন, বিপক্ষে যাওয়ার কোনো সুযোগ, জোরে বলেন না কোনো সুযোগ। এই কোরআনটা কার বাণী? জোরে বলেন কার বাণী? আল্লাহর বাণী, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব।
শ্রেষ্ঠ কিতাব যাকে বলা হয়েছে, যেই কিতাব দিয়ে আপনার সমাজ রাষ্ট্র যা কিছু আপনি পরিচালনা করবেন, আপনি অনাবরত শান্তিতে থাকতে পারবেন। কোরআন থেকে দূরে সরে যাওয়া মানে তোমার দিন ইসলাম থেকে তুমি সরে যাওয়া, কোরআনের আইন থেকে তুমি সরে যাওয়া মানে সব কিছু থেকে তুমি সরে যাওয়া। কথা বলো ঠিক কিনা? জমানার পয়গম্বর মুসা আলাইহিস সালামের কথা বলতেছিলাম। সেই মুসা আলাইহিস সালাম একদিন বলল, ইয়া রব, আমি আমার জমানার মধ্যে সবচেয়ে খারাপ যে বান্দাটা আছে, সবচেয়ে ভালো যে বান্দাটা আছে, তাকে আমি একটু দেখতে চাই। তখন আল্লাহ বলল, তুমি কি দেখবা তোমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো বান্দাটা কোনটা, সবচেয়ে খারাপ বান্দাটা কোনটা? কয়, হ আল্লাহ, আমি তো দেখতে চাই আমার সমাজের মধ্যে সবচেয়ে খারাপ কোন ব্যক্তিটা। তখন বলে, তুমি সকালে ফজরের পরে রাস্তার মধ্যে দাঁড়ায় থাকবা, দেখবা তোমার সামনে দিয়ে যে সর্বপ্রথম হাইটা যাবে সেই হচ্ছে সবচেয়ে খারাপ ব্যক্তি জমিনের মধ্যে, তুমি দেখবা। তখন মুসা আলাইহিস সালাম সকালবেলা দাঁড়ায় রয়েছে। একটা এই যে মুসা আলাইহিস সালামের একজন উম্মত সাথে সাথে সকালবেলা যখন হাইটা যাচ্ছে একটা সন্তানকে কোলে নিয়ে, তখন মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ, সবচেয়ে খারাপ যে লোকটা তাকে আমার দেখা হয়েছে, এখন আপনার কাছে আরেকটি আমার প্রশ্ন হলো, রব, আমি সমাজের মধ্যে আমার উম্মতের মাঝে সবচেয়ে ভালোকে আমি তাকে দেখতে চাই। তুমি তাকেও দেখবা? হ রব, আমি তাকেও দেখতে চাই। তুমি সন্ধ্যা হইলে রাস্তায় দাঁড়ায় থাকবা, যখন তোমার সামনে দিয়ে সর্বপ্রথম যে যাবে তুমি মনে করবা সেই তোমার ভালো উম্মত। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহু আকবার বলবেন না? তখন তাকায় দেখলো আবার যে বান্দাটা সকালবেলা গেছে, হ্যাঁ, সন্ধ্যাবেলা আবার একই বান্দাটা তার সামনে দিয়ে আসতেছে। সুবহানাল্লাহ বলবেন না? তখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে মুসা প্রশ্ন করে কইল, আল্লাহ, এটা কোন খেলা? সকালে তো সে আমার সামনে দিয়ে গেল, আবার দুপুর হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, আবার একই ব্যক্তি আসলো। আমি চাইছিলাম সর্বপ্রথম খারাপ ব্যক্তিকে, তুমি তারই দেখাইলা। এরপর আমি চাইছিলাম ভালো ব্যক্তি, তুমি আবার তারই দেখাইলা। তার কারণ তো আমি বুঝতে পারলাম না। তখন আল্লাহ ডাক দেয়া কয়, মুসা রে, তুই কি একটু চিন্তা করে দেখছস, এই বান্দাটা সকালবেলা পাহাড় পরিমাণ গুনাহ ছিল তার। সে যখন তার সন্তানটাকে নিয়ে জঙ্গলের গভীর রজনীতে চলে গেল, তখন তার সন্তানটা তাকে জিজ্ঞাসা করলো, বাবা, এই যে আসমান দেখা যাচ্ছে, এই যে পাহাড় দেখা যাচ্ছে, এই যে জঙ্গল দেখা যাচ্ছে, তার চেয়ে বড়, তার চেয়ে মেহেরবান কি পৃথিবীতে আর কেউ আছে? সন্তানের প্রশ্নের জবাবে তার বাবা বলল, হ্যাঁ সন্তান, তার চেয়ে বড় আছে আমার গুনার পূজা। আল্লাহু আকবার বলবেন না? তার চেয়ে বড় তোমার গুনার পূজা, তোমার গুনার থেকে কি আরো কোনো কিছু আছে? তখন মুসা আলাইহিস সালামের প্রশ্নের জবাবে আল্লাহ তাকে বুঝাচ্ছে, মুসা শোনো, যখন বান্দাটা যখন তার সন্তান আর বান্দার মধ্যে কালেক্টেড হচ্ছে, তখন সন্তানের প্রশ্নের জবাবে আমার বান্দাটা বলে, হ্যাঁ, এই যে আমার গুনার চেয়ে সবচেয়ে বড় পাহাড়, আমার যেই গুনাহ, জীবনে আমার মতো গুনাহগার মনে হয় পৃথিবীতে আর কেউ নাই, তার চেয়েও আরো কোটি কোটি, তার চেয়ে অগণিত অসংখ্য একজনের রহমত, একজনের দোয়া, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, একজনে আছেন, তিনি হচ্ছেন আমার আপনার রব আল্লাহ। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা, আমার বান্দার সেই কথাটা আমার কাছে এত পছন্দ হয়েছে, আমি আল্লাহর সহ্য করতে পারি নাই। এই বান্দার জীবনের গুনাহগুলো তার এই কথার নিয়তের বরকতে আমি আল্লাহ তার জীবনের গুনাহকে ক্ষমা করে দিয়েছি। আর জোরে বলেন আল্লাহু আকবার। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রহিম রহমান, ইয়া করিম মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। জেনে না জেনে হাজার পাপে সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে বলে। জেনে না জেনে গুনাহ করে কি করি না? আর জোরে বলেন না, করে কি করি না? তাহলে বলেন না, জেনে না জেনে হাজার পাপে সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে বলে। নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার। ইয়া রহিম রহমান, ইয়া করিম
মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। চিৎকার করে বলে আল্লাহুম্মা আমিন। আমার মেহেরবান আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? জোরে বলে পারে কি পারে না? তাহলে ভাইয়ের আমার, বন্ধুর আমার পরিশেষে সর্বশেষ কথা, পর্দার আড়ালের মা বোনেরা, যুবক যারা আছো, বৃদ্ধ বাবারা যারা আছেন, আমার ওস্তাদ এখানে বসে আছেন, আপনাদের কাছে কিন্তু আর সামনে বেশিক্ষণ যাওয়ার কোনো সুযোগ নাই, নির্ধারিত সময় এখানে দেওয়া আছে। আমার ওস্তাদ এখানে বসে আছেন, ওনার সামনে কথা বলার যোগ্যতাও কিন্তু আমাদের সেই পরিমাণে নাই। আল্লাহ ওস্তাদের রুহানি দোয়ার বরকতে আজকে আপনাদের মাঝে কিছু কথা বললাম, কারণ ওস্তাদ যখন ছাত্রের পরে নেক নজর দিয়ে দোয়া করে, ওস্তাদের সিনা থেকে ছাত্রের সিনার মধ্যে যখন এলেম ঢুকে, সেই ছাত্রটাকে আমার রব কবুল করে নেয়। চিৎকার করে বলি আল্লাহুম্মা আমিন। আপনাদের এই শাহপুরের ফসল, আমরা এই শাহপুরে যখন ছোটবেলা লেখাপড়া করেছিলাম, আমার যুবক ভাইয়ের, আমার সামনে আমার জুয়েল ভাই সহ আছে, এই যে আজকে মাহফিল যারা পরিচালনা করলে, আরিফ ভাই, সুমন ভাই, আরে তারা কত কষ্ট করে ছোটবেলা যখন লেখাপড়া করতাম, আমার মাস্টার শাহিন মাস্টার সাহেব এখানে আছেন, তাই যে আনোয়ার হুজুর আমাদেরকে কত কষ্ট করে লেখাপড়া করাইছে। আমি যখন শাহপুরে যখন মাদ্রাসার দিকে তাকাইলাম, আমার চোখের পানিগুলো পড়ে গেল, আরে কত কষ্ট করে এই মাদ্রাসার মধ্যে একসময় লেখাপড়া করেছিলাম। আমার উস্তাদ আমাকে কত মায়ের মারছে, আজকে চিন্তা করে সেই দিন মায়ের যদি আরো দুইটা বেশি খাইতাম, তাহলে মানুষটা আরো বেশি হইতাম। কিন্তু বর্তমান সমাজে তো এইরকম শাসন নাই, কথা বলো ঠিক কিনা? বর্তমানে বেয়াদব বেড়ে গিয়েছে। আদব বলতে বর্তমান যুব সমাজের মধ্যে কোনো কিছুই নাই। আমরা যেভাবে আগের যুগে লেখাপড়া করেছি আদব নিয়ে, এখন তো সে আদব উঠেই গিয়েছে। সেই সময় মনে করতাম হুজুর এত ফিরে, বুঝোয়ার পরে বুঝছে আরে ফিরা যদি আর দুইটা বেশি খাইতাম, মানুষটা আরো তাড়াতাড়ি হয়ে যেতাম। কথা বলেন ঠিক কিনা? সন্তানকে শাসন করবেন, দিনের পথে ডাকবেন, দিনের পথে আহ্বান করবেন, কোরআনের পথে থাকার চেষ্টা রাখবেন, নিজে নামাজ পড়বেন, পর্দার আড়ালের মা বোনেরা পর্দা থাকার চেষ্টা করবেন। আপনাদেরকে যদি মনে কষ্ট নিয়ে থাকেন, তাহলে আপনাকে আল্লাহর রাস্তে মাফ করে দিবেন। সকলের কাছে আমি বলতে চাই, আমরা কোরআনের আইন মানতে রাজি আছি নাকি নাই? আবার আল্লাহ যে এক, সেই বিশ্বাস আমাদের অন্তরে আছে নাকি নাই? আবার আল্লাহ কয়জন, নবী কয়জন, কোরআন কয়টা, মক্কা কয়টা, মদিনা কয়টা, দিন ইসলামও একটা। আমরা দ্বন্দ্ব বিদন্ন ফেতনা সমাজের মধ্যে আর ফেতনা ফাসাদ আমরা বাড়াতে চাই না। আমরা সকলে এক হয়ে, ঐক্য হয়ে, ঐক্যবদ্ধ হয়ে কোরআনের পথে থাকতে চাই, আল্লাহর হাবিবের পথে থাকতে চাই, কোরআনের আইন মেনে চলতে চাই। আমার সোনার বাংলাদেশের মধ্যে যদি কোনো ইহুদি, কোনো নাস্তিক, কোনো রাম বাম যদি বাঁকা আঙ্গুলে তাকায়া বলে, ভারত থেকে যদি হুঙ্কার দেয়, ইন্ডিয়া থেকে, বিভিন্ন ব্রিটেন থেকে, আমেরিকা থেকে যদি হুঙ্কার দেয়, বাংলাদেশে কোরআনের আইন চলবে না, মুসলমানের সংখ্যা থাকতে পারবে না, আল্লাহর গণ্যি থাকতে পারবে না। ওই সকল নাস্তিক মার্কা ইহুদি রাম বামদেরকে বলতে চাই, তোমরা যদি বাঁকা আঙ্গুলে আমাদেরকে বলো কোরআনের আইন চলবে না, আল্লাহর হুকুম চলবে না, শাহপুরের জমিন থেকে আমরাও বলতে চাই, তোদের মতো নাস্তিক রাম বামকে ধ্বংস করার জন্য মুসলমানের আল্লাহু আকবারের গণ্যি যথেষ্ট। কথা বলো ঠিক কিনা? এই আওয়াজের চিৎকার বলে ডান হাত তুলে বলো ঠিক না বেটে? এইরকম নাস্তিক রাম বাম থেকে আমরা সাবধান হতে হবে। যারা আল্লাহর শান নিয়ে বেয়াদবি করে, রসুলের শান নিয়ে কথা বলে, আল্লাহর কোরআন নিয়ে কথা বলে, ওই রকম রাম বাম নাস্তিকের সাথে শাহপুরের মুসলমানের কোনো সম্পর্ক নাই। কথা বলে ঠিক কিনা? আরো জোরে বলে ঠিক কিনা? সোচ্চার হতে হবে মুসলমান। ফেতনার জমানায় চলে এসেছেন, এখনই ইমানকে ধরে রাখার মেন সময় এসেছে। কারো কোনো নাস্তিক রাম বামের কথা আমরা শুনতে চাই না। আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কোরআন একটাই। সেই দিন ইসলামকে আমরা বাস্তবায়ন করার জন্য এক কাতারে ঐক্য হয়ে চলার মতো সেই তৌফিক যেহেতু আল্লাহ দান করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে হুজুর